আজকে তহিদ আফ্রিদি কিন্তু তহিদ আফ্রিদি হয়ে উঠতে পারতো না যদি না ডিবি প্রধান তাকে আশকারা দিত বা তার বাবা বা হচ্ছে মানে বড় বড় ক্ষমতাবানরা তাকে হচ্ছে সাপোর্ট করতো। এটা সত্যি কথা যে মুনিয়ার সাথে তার সম্পর্ক ছিল, এখান থেকেও সে রেহাই পেয়ে গেছে পিএমও অফিসের জন্য। সে বলছিল যে এই কল রেকর্ডই আমাকে ফাঁসাইতে পারে না, এই পিএমও অফিস আমাকে সব দিক দিয়ে শেল্টার দিছে, দেখ প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় বা ইয়া দেয়। এইসব মুনিয়া হত্যা বা উনি মেয়েটা মারা যায় তখনই তো কল রেকর্ডটা ফাঁস হয়েছে, ওই টাইমে কল রেকর্ড ফাঁস হয়েছে, ওইটাই আমরা দেখছি। এন্ড আমরা চাই নাই যে এইসব পার্সোনাল ইস্যু তাকে জিজ্ঞেস করতে, বাট তখন এই কল রেকর্ডটা ভাইরাল হয় যে তার সাথে সম্পর্ক ছিল। এটা সত্যি কথা যে মুনিয়ার সাথে তার সম্পর্ক ছিল। এই ব্যাপারে সে আমাদেরকে বলছে যে হ্যাঁ মুনিয়া আমার ভাত খেয়ে গেছে না কি খেয়ে গেছে, এরকম একটা কথা একদিন গাড়িতে বলছিল কোন একটা জায়গায় যাওয়া আসার টাইমে, ওই দিন নাকি এরপর হ্যাঁ ওই দিনই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2023 8 ডিসেম্বর যেদিন আমাদেরকে গাড়িতে করে নিয়ে যায় তখন বলতেছিল যে এই ব্যাপারটাও সে তুলছিল, যে এরকম একটা কাহিনীও সে তুলছিল, যে এরকম মুনিয়ার ব্যাপারটাও তুলছিল, আমার মনে পড়ছে এখন। বিষয়টা হচ্ছে তার সাথে মুনিয়ারও সম্পর্ক ছিল এন্ড তাকে ফাঁসানোর জন্য বা যে কারণে কল রেকর্ড যে ফাঁস হয়েছে এখান থেকেও সে রেহাই পেয়ে গেছে পিএমও অফিসের জন্য। এটাই সে মিন করতেছিল যে দেখ প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় বা ইয়া দেয়, এইসব পাওয়ারটা আর কি বলতেছিল। এরকম কিছুই হয়তো বলছিল যেহেতু 2 বছর আগে। সো এক্সাক্ট কি বলছিল লাইনগুলো আমার মনে নাই, বাট সে বলছিল যে এই কল রেকর্ডই আমাকে ফাঁসাইতে পারে না, এই পিএমও অফিস আমাকে সব দিক দিয়ে শেল্টার দিছে, সো প্যারানিস না হ্যান ত্যান, মানে আমাকে বুঝাইতেছিল। তখন মুনিয়ারটা ও বলছিল, মনে আছে।